নমস্কার। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে। এর আগের দিন আপনাদের আমি বলেছিলাম প্যারাসিটামল নিয়ে, প্যারাসিটামলের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমাদের বিশেষ আলোচনা হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আজকে আমি বসেছি আপনাদেরকে আমি জানাবো। এটা হলো এই যে সিজনটা, এই সিজনটায় কিন্তু কিছু ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। এই ব্যাকটেরিয়া থেকে কিন্তু লুজ মোশন, আমাশয়, এসব বিষয় কিন্তু এখন প্রচন্ডভাবে দেখা দিচ্ছে। ঘরে ঘরে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বুড়ো মানুষ থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু এখন ডিসেন্ট্রি হচ্ছে বা আমাশয় হচ্ছে। এগুলো হলে কিন্তু সহজে যাচ্ছে। তো সেগুলো আপনাদের আমি বলে রাখি, এগুলো মেন কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ফাঙ্গাসের জন্য কিন্তু এই সমস্তগুলো হচ্ছে। আর অনেকেই এই গরম, এত গরমের মধ্যে কিন্তু অনেকে পরিমাণ মতো কিন্তু জল সেবন করছেন না। যতটুকু জল আমাদের শরীরে দরকার সেই জলটা কিন্তু আমরা নিচ্ছি না। আমাদের প্রাপ্তবয়স্ক যারা আছি তাদের কিন্তু অন্তত দিনে 3 থেকে 5 লিটার জল পরিপূর্ণ দরকার। আমরা কি করছি, আমরা সারাদিনে হয়তো ভাত খাওয়ার সময় অল্প জল খাচ্ছি, সকালে উঠে অল্প জল খাচ্ছি, আর রাতে হয়তো অল্প জল খাচ্ছি। সারাদিনে 1.5 থেকে 2 লিটার খুব বেশি হলে হয়তো জল পান করছি, এর বেশি করছি না। তো যেই জন্য কি হচ্ছে, আমাদের কিন্তু যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কিন্তু ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না, যার জন্য কিন্তু আমাদের ব্যাকটেরিয়া গুলো আরো পেটে জমে যাচ্ছে এবং জমে কিন্তু আমাদের ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 5 দিন 7 দিন। হ্যাঁ, এদিক থেকে ওদিক থেকে আপনারা ওষুধ এনে খাওয়াচ্ছেন, কমছে না, তারপরে শেষে গিয়ে আপনাকে হয়তো হসপিটালাইজ করতে হচ্ছে, হসপিটালে ভর্তি করতে হচ্ছে, স্যালাইন দিতে হচ্ছে। তো যাই হোক, আহ আমি আপনাদের যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আপনারা শুরু হওয়ার আগেই যেগুলো করবেন, ধরুন আপনার পেটের সমস্যা দেখা দিচ্ছে, তার আগেই আপনাকে যেটা করতে হবে সেই জিনিসগুলো আপনাদের যদি আমি বলে রাখি, আপনারা যদি জানেন যে এই জিনিসগুলো প্রথম দিকেই করলে আপনাদের কিন্তু জিনিসটা দীর্ঘায়িত হবে না বা আপনারা কিন্তু ভুগবেন কম। আপনার ধরুন পেটটা একটু খারাপ হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার হালকা পেটটা মোচড় দিয়ে ব্যথা করছে এবং পেটটা ব্যথা করছে এবং তো হালকা আপনার লুজ মোশন হচ্ছে। তো আপনি, আপনার ঘরে যদি সেই মুহূর্তে কোনো গ্যাসের ওষুধ থাকে, সে আপনি যেটাই হোক, আপনার যেটাই আপনি নেন আর কি, ফ্যান্টোপাজল হোক, রেবিপাজল হোক, এসামপ্রাজল হোক, আপনি আপনাকে যেটা শুট করে আপনি সেটাই নেবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ সেবন করবেন। তারপর যেটা বলতে চাইছি, যে ধরুন আপনার পেটটা খারাপ হয়েছে, হালকা পেট খারাপ, তো আমরা কিন্তু প্রথমে, আমি কিন্তু প্রথমে আপনাকে রেকমেন্ড করবো যে খুবই সাধারণ যে ওষুধগুলো পাওয়া যায়, খুবই কম দাম, দামও খুব কম হবে এবং আপনার জন্য সাইড এফেক্টটাও কিন্তু খুব কম হবে। সেই ওষুধগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার প্রথম দিকে কিন্তু আপনাকে অনেক রিকভারি দিয়ে দেবে। তো সেই ওষুধগুলোর মধ্যে আপনাকে আমি প্রথমেই বলছি, আপনি একটা গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেট নিয়ে নিলেন। তারপর এই আপনাকে একটা প্রথম ওষুধ আমি দেখাচ্ছি, অনেকে হয়তো চেনেন এই ওষুধটা, লোমোফেন প্লাস, এটার নাম হচ্ছে লোমোফেন প্লাস। ঠিক আছে, এটা যদি আপনি দিনে অন্তত 3 বার নিয়ে নেন, দুটো করে বা একটা করে 3 বার নিয়ে নেন, তো আপনার দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ডিসেন্ট্রি পরিমাণটা কিন্তু কমে যাবে, আস্তে আস্তে আপনাকে অনেকটা রিকভারি দিয়ে দেবে এবং আস্তে আপনার পেটটা ঠিক হবে। এগুলো কিন্তু ফার্স্ট স্টেজে আপনাকে নিয়ে নিতে হবে। এগুলো খুবই সাধারণ ওষুধ আর দামও খুব কম। দোকানে গিয়ে আপনি কিন্তু 2 টাকা 2.5 টাকা করে পিস বা 3 টাকা করে পিস নেবে আপনার কাছে। তো এই ওষুধটা যদি আপনি রেখে দেন আপনার ঘরে, তো আপনার কিন্তু অনেকটাই কাজে দেবে। এটা গেল একটা পোর্শন। তারপরে আপনাকে আরেকটা দেখাচ্ছি, এটাও কিন্তু এই ব্যাকটেরিয়া, এই যে সাধারণ যে পাতলা পায়খানা যেগুলো প্রথম দিকে হয় আপনার দিনে 1 বার বা 2 বার দেখা দিয়েছে, তখনই আপনি সাথে সাথে এইগুলো নিয়ে নেন। এটা হচ্ছে আপনার লোমোটিল, লোমোটিল প্লাস অনেকের নাম। এগুলো অ্যাকচুয়ালি এই ওষুধগুলো ডাক্তাররা আগে অনেক ব্যবহার করতেন, অনেক প্রেসক্রাইব করতেন। এখন আস্তে আস্তে এগুলো প্রচলন উঠে গিয়েছে, ব্যবহার উঠে এখন অনেক অ্যান্টিবায়োটিক এসেছে বাজারে।
এখন হাই হাই অ্যান্টিবায়োটিক লিখছেন ডাক্তারবাবুরা, বা আমরাও কিনে খাচ্ছি সহজেই। আমরা কিন্তু এই সাধারণ ওষুধগুলো কিন্তু আমরা কেউ নিই না। আমরা দোকানে গিয়ে বলছি আমাকে ওষুধ দিন, আমাকে নরফ্লক্স সিজের দিন, এই ধরনের ওষুধগুলো আমরা কিন্তু দোকানে সরাসরি গিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ওগুলো অনেকটাই হাই অ্যান্টিবায়োটিক ফর ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার জন্য কিন্তু আপনাকে এত হাই ওষুধের কোনো দরকার নেই। আপনি যদি প্রথম থেকেই এই ওষুধগুলো নিতে থাকেন, আপনার দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সাথে আপনি ওআরএস নিয়ে নিতে পারেন। ওআরএস 1 লিটার জলে একটা প্যাকেট করে নিয়ে নিলে, সারাদিনে দুটো নিতে পারলে, প্যাকেট নিতে পারলে খুবই ভালো হয়। তার সাথে বলে রাখবো, এটা আপনার ডিসেন্ট্রি ক্ষেত্রে গেল, তো এটা সাধারণ ওষুধের মধ্যে গেল। এবার ধরুন আপনার পেটে নাভির চারদিক দিয়ে আপনার হালকা পেট ব্যথা আছে, মোচড় দিচ্ছে, তো আপনি কি করবেন বুঝতে পারছেন না। তখন আপনার যদি ঘরে এরকম একটা ওষুধ থাকে মেট্রোজিল 400, মেট্রোজিল 400 যদি আপনি একটা করে দিনে 3 বার নিয়ে নেন, তো আপনার এই হালকা পেটের ব্যথাটা কিন্তু কমে যাবে। আর এই মেট্রোজিল 400 কিন্তু আপনাকে বডি অনেক ইনফেকশনের জন্য দেওয়া হয়। টুথ ইনফেকশন, আপনার লাংস ইনফেকশন, গাইনোকোলজিক্যাল ইনফেকশন, অনেক ধরনের ইনফেকশনে কিন্তু এই মেট্রোজিল ব্যবহার করা হয়ে থাকে বা ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন। এই মেট্রোজিল 400 কিন্তু আরেকটা আছে মেট্রোজিল ইয়ার 600, এটা এক্সটেন্ডেড রিলিজ, এটা খুব দ্রুত। তো এটা গেল আপনার মেট্রোজিল ইয়ার 600, এটা কিন্তু আপনার এক্সটেন্ডেড রিলিজ, এটা খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু কাজ দেবে। এটা দিনে 2 বার পর্যন্ত নেওয়া যেতে পারে, 5 দিন আপনাকে এটা নিতে হবে ডোজ। এরপর আমি আপনাদের বলে রাখি কিছু হাই অ্যান্টিবায়োটিক্স সম্বন্ধে, যেগুলো পেটের ইনফেকশনে সচরাচর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো নিজে থেকে না নেওয়াটাই ভালো, সাইড এফেক্ট সমস্ত ওষুধেই আছে আপনারা জানেন। এরপর আমি আপনাদের বলছি যে এটা হচ্ছে নরফ্লক্সাসিন ফিনিরাজল, বা ব্র্যান্ড নেম হচ্ছে নরফ্লক্স সিজের, সিপলা কোম্পানি থেকে এটা। এই ওষুধটা হচ্ছে আপনার যখন আপনার অত্যাধিক পরিমাণে ডিসেন্ট্রি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, কিছুতেই কমছে না, এই লমোপিল এগুলো ইউজ করার পরেও আপনার কিছুতেই কমছে না, তখন কিন্তু আপনাদের এই হাই অ্যান্টিবায়োটিক গুলো নিতে হবে। অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে। নরফ্লক্সাসিনের এগুলো কিন্তু অনেক হাই অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এগুলো সচরাচর ইউজ না করাই ভালো বলে রাখবো। তবু আপনাদের জানানোর জন্য আমি বলে রাখছি, এগুলো কিন্তু আপনারা নিতে পারেন। এরপর বলেছি O2, এটা সবারই পরিচিত একটা নাম। O2 অর্নিডাজল আর ওফ্লক্সাসিন কম্বাইন্ডে এটা তৈরি করা হয়েছে। এটা মেডলে কোম্পানি তৈরি করেছে। এটা হচ্ছে আপনার অনেক ইনফেকশনেও কিন্তু এই ওষুধটা দেওয়া হয়ে থাকে। আমরা কিন্তু দোকানে গিয়ে প্রতিদিন দোকান থেকে নিয়ে চলে আসি যে ওষুধ দিন, ওষুধ দিন। অ্যাকচুয়ালি ওষুধ যদি আপনারা খান, ওষুধ যদি স্টার্ট করেন, এটা মনে রাখবেন যে আপনাদের ওষুধ অন্তত পক্ষে 5 দিন আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। এই ওষুধ নেওয়ার কিন্তু কিছু নিয়ম রয়েছে। আমরা কিন্তু কেউ কিন্তু ওষুধের নিয়ম মেনে চলি না। আমরা দোকানে গিয়ে দুটো ওষুধ এনে খেয়ে নিই, সাথে সাথে আমাদের কমে যায়, কিন্তু তার প্রভাব কিন্তু আমাদের শরীরে পড়ছে, তার সাইড এফেক্ট গুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যাচ্ছে। যখন আপনি কোর্সটা কমপ্লিট করবেন না, তখন কিন্তু এর সাইড এফেক্টটা আরো কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জন্য যে কোনো ওষুধ নেওয়ার আগে আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যে কোনো ওষুধ পুরো কোর্সটা কমপ্লিট করবেন। এগুলো দোকান থেকে হুটহাট নিয়ে খাবেন না, পাশে রাখবেন, কিন্তু ডাক্তারবাবু কনসাল্ট করে নেবেন, ঠিক আছে? তো এই আরো আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে, সিপ্রান সিটি, সিপ্রান ওজেড, আর এগুলো সম্বন্ধে আপনাদের আমি বিশদ পরবর্তী ভিডিওতে আবার জানাবো। আমার সাথে থাকুন। যদি ভালো লাগে আমার পেজটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিন। পরবর্তী ভিডিওগুলো যেন আপনার কাছে, নোটিফিকেশনগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনি যেন দেখতে পারেন, আপনাদের কাজে লাগুক। আমি এই জন্যই আমি মেডিসিন ইনফো আমার চ্যানেলের নাম। মেডিসিন সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য আমি এসেছি। আপনারা জানলে আপনাদেরই লাভ হবে, সুবিধা হবে। নমস্কার, ভালো থাকবেন সবাই।